অ্যাঞ্জেল ডি মারিয়া বড় মঞ্চে যার দুর্দান্ত নৈপুণ্যে একাধিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বয়সের ভারে অবসরে যাওয়া দলটির এক সময়ের এই তারকা ফুটবলারের অনুপস্থিতিতে আসন্ন বিশ্বকাপে রাইট উইংয়ে কে ধরবেন আলবিসেলেস্তাদের হাল, তা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের মনে। এবারে জানা গেল সেই তথ্য, ডি মারিয়ার উত্তরসূরি হিসেবে আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসির সাথে আক্রমণ ভাগে জুটি বাঁধবে কোন ফুটবলার, সে কথাই থাকছে রিপোর্ট। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে সেই মহাকাব্যিক রাত কিংবা কোপা আমেরিকায় মারাকানা স্টেডিয়ামে সেই ঐতিহাসিক শিরোপা জয়, বড় মঞ্চে বদলে যাওয়া আর্জেন্টিনার সাফল্যের প্রতিটি অধ্যায়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। প্রতিপক্ষের ডিফেন্স চূর্ণ করে জালে বল জড়ানো ছিল যার সহজাত অভ্যাস। সময়ের নিয়মে এল ফিদো খ্যাত এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার আজ স্বর্ণালী অতীত। ফলে বড় ম্যাচে জাদুকরী নৈপুণ্যে দলকে শিরোপা জেতানো এই জাদুকারের অবসরের পর থেকেই আলবিসেলেস্তে সমর্থকদের মনে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কে ধরবেন ডি মারিয়ার অনুপস্থিতিতে শূন্য হওয়ার রাইট উইং এর হাল? কার কাঁধে চড়ে বিশ্বকাপের মঞ্চে আবারও উড়বে আর্জেন্টিনার বিজয় নিশান? অবশেষে ফুটবল প্রেমীদের সেসব প্রশ্নের মিলেছে উত্তর, যেখানে কোচ লিওনেল স্কালোনি খুঁজে পেয়েছেন ডি মারিয়ার যোগ্য উত্তরসূরিকে, যিনি আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসির সাথে আক্রমণ ভাগে জুটি বেঁধে প্রতিপক্ষের রক্ষণ ভাগে ঝড় তুলতে পুরোপুরি প্রস্তুত। তিনি আর কেউ নন, আর্জেন্টিনার ফুটবলের নতুন সেন্সেশন থিয়াগো আলমাদা। এমনিতে ডি মারিয়ার অভাব পূরণ করা যে কোনো ফুটবলারের জন্যই এক বড় চ্যালেঞ্জ, কিন্তু আলমাদা এমন এক প্রতিভা যার উপর চোখ বন্ধ করে ভরসা রাখছেন ফুটবল বোদ্ধারা। সবশেষ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে যার এক ঝলক দেখেছে পুরো ফুটবল বিশ্ব, সে ম্যাচে লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজের সাথে আক্রমণ ভাগে জুটি বেঁধেছিলেন আলমাদা। সেদিন লেফট উইং এ খেলে পুরো ম্যাচ জুড়ে নিজের ড্রিবলিং, গতি আর নিখুঁত পাসিং এ দর্শকদের মন জয় করে নেন 25 বছর বয়সী এই ফুটবলার। উল্লেখ্য যে ডি মারিয়া সাধারণত ডান প্রান্তে খেললেও উইং পরিবর্তনের সহজাত ক্ষমতা বাড়তি অ্যাডভান্টেজ দেবে আলমাদাকে, যা আর্জেন্টিনার আক্রমণ ভাগে যোগ করবে এক নতুন মাত্রা। ফলে জাম্বিয়ার পর হন্ডুরাসের বিপক্ষে বল পায়ে তার নজর কাড়া পারফরমেন্স কেবল প্রশংসায় কুড়ায়নি, বরং কোচ লিওনেল স্কালোনিকে বিশ্বকাপের মূল একাদশ সাজানোর ক্ষেত্রে এনে দিয়েছে দারুণ স্বস্তি। এমনিতে আর্জেন্টাইন এই তরুণ তুর্কির সবচেয়ে বড় শক্তির জায়গা হলো প্রতিপক্ষের ডেডলক তথা জমাট রক্ষণ ভাঙার দুর্দান্ত ক্ষমতা। আধুনিক ফুটবলে যখন অনেক দলই শক্তিশালী আক্রমণ ভাগের বিপক্ষে বাস পার্কিং করে খেলতে পছন্দ করে, তখন থিয়াগো আলমাদার মতো ভার্সেটাইল ফুটবলাররা হয়ে ওঠেন কোচেদের প্রধান হাতিয়ার। ছোট ছোট পাসে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বিভ্রান্ত করা, আচমকা উইং পরিবর্তন করা কিংবা ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার বুলেট গতির শটে গোল করা, এসবে আলমাদার জুরি মেলাভার। যেখানে তার খেলার শৈলীতে রয়েছে চিরচেনা লাতিন ছন্দ, যা এক মুহূর্তে বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। আর বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে যখন লিওনেল মেসির উপর প্রতিপক্ষের কড়া নজরদারি থাকবে, তখন আলমাদার মতো একজন ফুটবলারের উপস্থিতি আক্রমণ ভাগে মেসির উপর বাড়তি চাপ অনেকটাই কমিয়ে আনবে। কেননা মেসি যখন ডিফেন্ডারদের নিজের দিকে টেনে নেবেন, তখন ফাঁকা জায়গায় বলের নিয়ন্ত্রণ নিয়ে হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজদের অ্যাসিস্ট করার দায়িত্বটা স্বাচ্ছন্দ্যেই সামলাবেন তরুণ এই ফুটবলার। সর্বোপরি মাঠের লড়াইয়ে ডি মারিয়াকে হয়তো হুবহু প্রতিস্থাপন করা অসম্ভব, কারণ তার অভিজ্ঞতা আর বিগ ম্যাচ টেম্পারমেন্ট ছিল অনন্য। তবে থিয়াগো আলমাদা নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে আর্জেন্টিনার সমর্থকদের যে স্বপ্ন দেখাচ্ছেন, তা বাস্তবায়িত হলে আসন্ন বিশ্বকাপে আরো একবার রাজ করবে আলবিসেলেস্তারা।